সুরতের ধোকা খাই, ফেসবুকে ইউটিউবে ঢুকলে ভাই লেডি সিঙ্গার দেখতে পাই। বোরকা হিজাব পরে আপায় হামদে বাড়ি তালা গায়। তোমার গাড়িতে উঠছিলাম, তুমি এই কথা কইছো কে? হ্যাঁ, তুমি বলে কইছো আমরা থাপড়াইবা। আমরা দুইটি একটা লে আমরা লাগে গাইতে পারবো ভাই। হ্যাঁ, তাহলে তুমি এই কথা কি নিয়ে করবে আমার এটা বুঝাও। আরে ভাই আমি এমনটা অটো চালাবো না, গাড়ি দিয়ে আমার বলে কইছে থাপড়াইবো, গঞ্জে কেমন লাগে? আরে স্যার না কইছে। আরে পাগল এই কথা কোন মেয়ে বললাম না। না না আবে ভুল হইছে ভাই, গাজীপুরের ডন আমি। আরে এই কথা কইবো কোন কারণে? আরে পাগল আমার কথা শোনো ভাই, আমি এই ধরনের কাজ করব না, তোমার যদি টাকা না দিতে মন চায় না দিবা, এটা কোনো কথা না না না, তুমি কইছো যে কি এর মানে গাজীপুরের ডন মন কান বাদ দিলা থাপড়াই কান ফাটিয়ে এরকম পাগল। যেসব মেয়েরা রুটি বানাতে গিয়ে বাংলাদেশের মানচিত্র বানিয়ে ফেলো, তোমরা তাড়াতাড়ি আমাকে বিয়ে করে ফেলো, কোনো প্যারা নাই। সকালে ব্রেকফাস্ট বানানোর জন্য তোমার লাগবো না, বানিয়ে দিবে তোমার এই জামাই। তো একজনে লেখছে যে শেখ হাসিনার নাম হচ্ছে খালদা জিয়া। শেখ হাসিনার নাম খালদা জিয়া হইলো কেমনে রে? কি রে, ছোটবেলাতেই হউনি আইলাম যে শেখ হাসিনার নাম শেখ হাসিনা, নাম চেঞ্জ হয়েছে কবে? আবার গরু টরু তো কিছু খাওয়াইলো না। শেখ হাসিনার নাম নাকি খালদা জিয়া। হিসাব মার কলে। কতদিন হয়ে গেছে মায়ের ডাকে ঘুম ভাঙে না, কেন যে বড় হইলাম আর কেন যে বাড়ি ছাড়লাম। আমাকে আপনার ভালোবাসতে হবে না, যারা আমাকে ঘৃণা করে তাদেরকে ঘৃণা করার মতো সময়ই আমার কাছে নাই। আমাকে যারা ভালোবাসে আমি তাদেরকে ভালোবাসা দিতে ব্যস্ত। বন্ধু শুনছ, মুস্তাফিজ তো এবার আইপিএল খেলতেছে। কোন দল হয়ে খেলতেছে? কলকাতার হয়ে খেলতেছে। আর শুধু খেলতেছে না, এবার কলকাতা মুস্তাফিজকে 9,20,00,000 রুপি দিয়ে কিনছে। এটা তো একটা বাংলাদেশের জন্য রেকর্ড। আরে রেকর্ড না, এটা তো আমাদের গর্ব। হাই বন্ধু, কি অবস্থা? দেখ আইছে। কিরে বন্ধু, একা একা চা খাস, আমার চা কই? নে চা খা। আর এইবার আইপিএল এ বাংলাদেশের একজন প্লেয়ারই খেলতেছে, ওইটা মুস্তাফিজুর রহমান। আর ওরে এত টাকাটা কিনছে। হ বেটা, 9,20,00,000, এটা বাংলাদেশের জন্য একটা গর্বের বিষয় না? এত একটা খুশির খবর দিলে কিছু একটা করতে হইব। কি আর করবো, চল আমরা সবাই একটা কাজ করি। আমরা সবাই সবার প্রোফাইল থেকে মুস্তাফিজুর রহমানকে নিয়ে একটা পোস্ট করি, ওরে অভিনন্দন জানাই। হ বেটা, ঠিক কইছস। চল একটা পোস্ট করি। আয় আয় বন্ধু, তুই কি ক্যাপশন দিবি? আমি ক্যাপশন দিমু, এবার মুস্তাফিজকে 9,20,00,000 রুপি দিয়া আইপিএল এ কিনলো। অভিনন্দন মুস্তাফিজুর রহমান, এটা একটা রেকর্ড। তুই পোস্ট কর, তোর ক্যাপশনটা আমি কপি করবো। বন্ধু, তুই আর ভালো হলি না। আর কত কপি করবি, নিচে থেকে কিছু কর বেটা। আর এবার সবাই মুস্তাফিজ কিনে পোস্ট করতেছে, এইটাই তো আমি দেখতেছি। কই তো হইবে বন্ধু, মুস্তাফিজ বেস্ট। এই রিভাইভ দে, হেডশট মার। দাঁড়া দাঁড়া, দিতাছি। এই মাঙ্গু, তোর 1,00,000 খাইতেছ? মামা 1,00,000 খাইতেছে। এ মাঙ্গু খারা কারা? হ্যাঁ বন্ধু, শেষ করে লিস 1,00,000। বন্ধু, এটা কোনো কাম করলি? 1,00,000 খাই লেলি। বেটা, তোর একটা কাম করলি, এটা তোর একটা সিটিং রে। বন্ধু কি আজকে নিউজ শুনছস? না, কি হইছে? আরে বেটা কইস না, মুস্তাফিজের নাকি আইপিএল থেকে নিষিদ্ধ করে দিছে। আসলে ওই হ্যাঁ, আরে কি কস? দেখ সবাই পোস্ট করতেছে মুস্তাফিজ নাকি আইপিএল খেলতে পারবো না। এটা তো আমিও দেখতাছি। মুস্তাফিজকে আইপিএল নিয়ে আবার আইপিএল থেকে বাদ দিতে হয়েছে, এটা তো মুস্তাফিজকে অপমান করা হয়েছে। পিসকে অপমান করা তো আমাদেরকে অপমান করা। আমাদেরকে অপমান করা মানে পুরো বাংলাদেশকে অপমান করা। পুরো জাতিকে অপমান করা হয়েছে। আচ্ছা, আমাদের এখন করণীয় কি? করণীয় আছে, আমরা প্রতিবাদ করবো। বন্ধু নে তুই ভিডিও কর। বয়কট আইপিএল, বয়কট ইন্ডিয়া, বয়কট করা হোক বাংলাদেশে থাকা ইন্ডিয়ান সকল টিভি চ্যানেল। মুস্তাফিজুর রহমান শুধু একজন ক্রিকেটার নয়, মুস্তাফিজুর রহমান আমাদের গর্ব, আমাদের বাংলাদেশের গর্ব। আইপিএল থেকে মুস্তাফিজকে নিষিদ্ধ করা মানে আমাদের মুস্তাফিজকে অপমান করা, আর মুস্তাফিজকে অপমান করা মানে আমাদেরকে অপমান করা, আপনাদেরকে অপমান করা, আমাদের বাংলাদেশকে অপমান করা, বাংলাদেশের জাতিকে অপমান করা। বাংলাদেশের মানুষের যদি লজ্জা থাকে
তাহলে দেশের কোনো টিভি চ্যানেলে আইপিএল চলতে দেওয়া যাবে না। বাংলাদেশে থাকা ইন্ডিয়ান সব টিভি চ্যানেল বন্ধ করা হবে। তাই আমার সাথে সবাই বলো, বয়কট আইপিএল, বয়কট আইপিএল, বয়কট ইন্ডিয়া, বয়কট ইন্ডিয়া। এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দাও, সবার কাছে পৌঁছে দাও। পুরুষের দ্বিতীয় ভালোবাসা পূর্ণতা পায় যদি তার মায়ের মতো যত্ন করা এক মহারানী পায়। কি এমন ক্ষতি হয় তোমার আমার মেসেজের রিপ্লাই দিলে? জানি তোমারে ছোঁয়ার সাধ্য নাই আমার, তবে তোমারে দেখলে আমার এক আকাশ পরিমাণ শান্তি মিলে। শিক্ষক যদি পিতার সমান হয় তাহলে ছাত্রী কিভাবে শিক্ষকের বউ হয়? মনে হয় আমি কারো যোগ্য না। যখন কষ্ট হয় তখন চোখের পানি ছাড়া কেউই আমার পাশে থাকে না। আমি ছাড়া